হ্যালো গাইস, আপনি আমার এই ছবিটির উপর লক্ষ্য করুন। এটা কিন্তু একদম নর্মাল একটি ছবি। আর আপনি আমার এই ছবিটির উপর লক্ষ্য করুন, এটা কিন্তু পাসপোর্ট সাইজ একটি ছবি। তো আমি আমার এই নর্মাল ছবি থেকে আমি আমার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিভাবে এই ধরনের পাসপোর্ট সাইজ ছবি ক্রিয়েট করলাম তাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো গাইস, আমরা কিন্তু নর্মালি পাসপোর্ট সাইজ ছবি তোলার জন্য স্টুডিওতে গিয়ে অনেক সময় অপচয় করে থাকি। এমনকি মাঝে মধ্যে আমাদের এমন ইমার্জেন্সি চলে আসে, আমাদের একটি পাসপোর্ট সাইজ ছবি প্রয়োজন, কিন্তু স্টুডিওতে গিয়ে ছবি তোলার মতন সময় আমাদের হাতে থাকে না। তো আমরা স্টুডিওতে না গিয়ে আমরা আমাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিভাবে একদম প্রফেশনাল মাপের পাসপোর্ট সাইজ ছবি তৈরি করব তাই দেখতে পারবো আজকের এই ভিডিওতে। তো চলুন প্রসেসিংটা দেখে আসি। তো সর্বপ্রথম আমরা আমাদের হাতে থাকা স্মার্টফোনটির প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আসার পর আমরা লিখব বিজি রিমুভ লিখে সার্চ করলে আপনাদের সামনে এই অ্যাপসটি চলে আসবে। আপনারা লক্ষ্য করে এই অ্যাপসটির আইকনটি দেখে রাখুন। এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করবেন। অ্যাপসটি ডাউনলোড হয়ে গেলে আবার সার্চ বারে গিয়ে লিখবেন পাসপোর্ট সাইজ ফটো মেকার, তারপর এই অ্যাপসটি ইনস্টল করবেন। এই দুইটি অ্যাপসই আমাদের প্রয়োজন হবে। অ্যাপস দুটি ইনস্টল হওয়ার পর বিজি রিমুভ এই অ্যাপসটি ওপেন করব। তার আগে বলে নেই, স্টুডিওতে যেভাবে নর্মালি পাসপোর্ট সাইজের জন্য ছবি তোলেন আপনাদের ফোন থেকে, সেভাবে দু একটা ছবি তুলে নেবেন সর্বপ্রথম। তারপর বিজি রিমুভ এই অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন হয়ে গেলে আপলোড ইমেজ এই অপশনে ক্লিক করবেন। তারপর ফটোস অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কিন্তু আপনার গ্যালারি চলে আসবে। দেন আপনার গ্যালারি থেকে আগে তোলা ছবিটি সিলেক্ট করবেন। ছবিটি সিলেক্ট করলে এখানে প্রসেসিং শুরু হয়ে যাবে। দেখতে পারবেন 2-1 সেকেন্ডের ভিতর আপনার ছবিটি খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেলে নিচে থাকা ডাউনলোড অপশনটির উপর ক্লিক করবেন। তাহলে আপনার এই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনারা এই অ্যাপসটি থেকে বের হবেন। দেন চলে যাবেন দ্বিতীয় অ্যাপসটিতে, পাসপোর্ট ফটো মেকার। এই অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন হলে আপনাদের সামনে সিম্পল একটি ইন্টারফেস শো করবে। দেন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পাসপোর্ট ফটো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমে আপনাকে সিলেক্ট কান্ট্রি, আপনার কান্ট্রিটি সিলেক্ট করতে হবে। আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। দেন সিলেক্ট ফটো টাইপ, এখান থেকে পাসপোর্টটি সিলেক্ট করলাম। তারপর সিলেক্ট ফটো, এখানে ক্লিক করলে আপনার গ্যালারি এবং ক্যামেরা দুটি অপশন দেখাবে। আপনারা গ্যালারি সিলেক্ট করবেন। দেন গ্যালারিতে আসার পর আপনি দেখতে পারবেন যে আপনি একটু আগে যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন সেই ছবিটি এখানে শো করবে। সেই ছবিটি দেখবেন ব্যাকগ্রাউন্ডটি কালো দেখাচ্ছে, সেই ছবিটি এখানে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর আপনার ফোনে অ্যাড আসতে পারে। যেহেতু আমরা ফ্রিতে অ্যাপসটি চালাচ্ছি তাই অ্যাড আসতেই পারে, এটা আপনাকে একটু ইগনোর করতে হবে। দেন স্কিপ ভিডিওতে ক্লিক করবেন। অ্যাডটি স্কিপ করার পর এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা চাইলে ছবিটি যদি রোটেট হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে তা সোজা করতে পারবো। দেন ছবিটি ঠিকঠাক করার পর আমরা উপরে টিক মার্কে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে ছবিটা আরও জুম করে নিতে পারেন। আমার যেহেতু একটু জুম প্রয়োজন তাই আমি একটু জুম করে নিলাম। হ্যাঁ, ছবিটি জুম করা হয়ে গেলে আবার টিক মার্কে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কথা বলছে। আমরা যেহেতু অলরেডি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে ফেলেছি তাই এখন আর আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের প্রয়োজন নেই। তো এখন আমরা টিক মার্কে আবার ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে আপনার ছবিতে এই ধরনের স্টিকারগুলি অ্যাড করে ছবিটি আরও আকর্ষণীয় করতে পারেন। আমি এটা দেখাচ্ছি না, আপনারা চাইলে একটু ট্রাই করে দেখবেন। দেন আবার টিক মার্কে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে নিচে বিজি কালার নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটি সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমাদের ছবিটি ব্যাকগ্রাউন্ড খুব সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। তো আপনি চাইলে এখানে কিন্তু মাল্টি কালার দেওয়া আছে, আপনি যে কোনো কালারই আপনার ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে পারেন। দেন সবকিছু ঠিকঠাক হয়ে গেলে উপরে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখতে পারবেন যে ডাউনলোড আইকনটি চলে আসবে। এখানে যদি আপনি ক্লিক করেন তারপর এখানে 3টি অপশন দেখতে পারবেন, জেপিইজি, পিএনজি, ওয়েব। আপনি এখান থেকে জেপিইজি এই অপশনটিতে সিলেক্ট করবেন। দেন এই ইমেজটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন যদি আমার গ্যালারিতে যাই, তো গ্যালারিতে আসার পর দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমি আমার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে একদম খুব সহজেই একটি পাসপোর্ট সাইজ ছবি এডিট করে ফেললাম। তো গাইজ, আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে খুব অল্প সময়ে এই ধরনের একটি প্রফেশনাল মাপের পাসপোর্ট সাইজ ছবি এডিট করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে।
যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, কেননা এই ধরনের নিত্য প্রয়োজনীয় ভিডিও প্রতিনিয়তই আমার চ্যানেলে আপলোড হয়ে থাকে। তো গাইস, এই ছিল আজকের মতন। দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।